নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর মাছের ঝোল। তো দেখুন, এখানে সবার আগে নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলাটা বেশ কদিন ধরেই পড়েছিল। তো এখানে মাছের পিসের মতো বড় বড় চওড়া চওড়া করে কেটে নিয়েছি। প্রথমে দু টুকরো করেছি, সেই দু টুকরো থেকে 3 টুকরো করে চওড়া চওড়া করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 পিস পুকুরের মাছ, মানে তেলাপিয়া মাছ নিয়েছি। পুকুরের একটু মিষ্টি মাছ হলে খুব ভালো হয়, তো যে কোনো মাছ নিলেই হবে। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি। আর এখানে বেশ কটা চীনা বাদাম, একটা বড় সাইজের কাঁচা লঙ্কা আর হাফ চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে নিয়েছি হাফ বাটি দই। তো ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে একটুখানি ভাজা তেল আছে, তো তার মধ্যেই আমি এখানে পোস্ত বাদাম আর এটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে সরি বন্ধুরা, দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই, কাঁচা ভাবটা চলে যাবে সেরকম করে আমি ভেজে নেব। ততক্ষণে আমি কাঁচকলা আর মাছের নুন হলুদ মাখিয়ে নিই। তো দেখুন, গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজলে পোস্তগুলো কালো হয়ে যাবে, তাই কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে দইয়ের মধ্যেই রেখে দেবো, একসাথে মিক্সিতে বেটে নেব। এখানে মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছ আর কলাতে। এবারে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছ আর কাঁচকলাগুলো। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখানে কড়াইতে একটু তেল আছে, এইখানে আর তেল দেবো না আমি। দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। আপনারা এটা চাইলে সাদা তরকারি করতে পারেন, মানে কালার ছাড়া। আমার ছেলে আবার তরকারিতে একটু কালার না হলে ওর ভালো লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছে 1 চিমটি জিরে গুঁড়ো আর 1 চিমটি ধনে গুঁড়ো আর একটুখানটাই হলুদ গুঁড়ো, একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে হালকা একটা কালার আসে। এখানে লঙ্কার গুঁড়োটার ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আদা রসুন বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা ছিল। এবারে আমি এখানে বেটে রাখা দই পোস্তটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে পরে জল দিয়ে দেব। এবারে গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, মানে মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে একটুখানি কষিয়ে নেব মশলাটাকে। এখানে মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঝোলটা কতটা রাখবেন সেই বুঝে নুনটা অবশ্যই দেবেন। মশলাটা কষানোর পরে দারুণ একটা গন্ধ বেরোবে, যে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে দই পোস্ত। যাই হোক, এবারে আমি দিয়ে দিলাম মিক্সিটা দিয়ে একটু জল। এবারে আমি ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলেই সাথে সাথেই আমি মাছটা আর কলাটা দিয়ে দেবো। এখানে ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। দিয়ে দিলাম একটুখানি চিনি। তো এখানে এবারে কাঁচকলা আর মাছটাকেও দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে একদম লোতে রেখে 2 মিনিট ভালো করে ফুটিয়ে দেবো। কাঁচকলা এরকম ভাজা হয়েছে যে পুরো সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোল ঢোকার জন্য 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আপনারা কিন্তু এটা শুধু কাঁচকলা পেঁয়াজ রসুন বাদ দিয়ে একদমই নিরামিষও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে মাছের ঝোলটা কত সুন্দর লাগছে। এই যে দেখুন, কাঁচকলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে।
এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, কী বলবো। তো যাই হোক, আমার রান্না একদমই কমপ্লিট। আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি নামাবার আগে, ঘরে ছিল তাই দিলাম, দেওয়াটা পুরোপুরি অপশনাল। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা বন্ধুরা।